আমি কি দিলাম? এটা কি? হ্যালো? সবাই শুনতেছো? হ্যালো? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শুনতেছো সবাই? সাউন্ড ক্লিয়ার আছে আমার? আচ্ছা, এটা কি লিখছে? এখানে ডায়াগ্রামটা কি? নাম কি এটার? স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম। ওকে। কয়টা ডেটা আছে এখানে? 20টা। আমি যদি বলি এটার মিন কত, কি করতে হবে? আচ্ছা, আমি কিটা দেই, এখানে কিটা আমি লিখি নাই। কি হচ্ছে ধরো বললাম 16/4 হচ্ছে 164। ওকে, তাহলে মেইন কি করতে হবে? মেইনের ফর্মুলা আমরা কি জানি? মেইন মানে হচ্ছে ডিনোট করি এক্স বার দিয়ে, ফর্মুলা হচ্ছে এক্স বাই এন, ফ্রিকোয়েন্সি থাকলে সামেশন এক্স এফ। তার মানে এখানে সবগুলো অ্যাড করব, তার মানে 157 প্লাস 159 প্লাস 160 দুইবার, এরকম করে 164 চারবার, এরকম করে সব অ্যাড করে ডিভাইডেড বাই 20। এই তো। সো মিন ইজি। এই ধরনের ডিসক্রিট আনগ্রুপড ডাটা থেকে মিন বের করা হচ্ছে এটা। জাস্ট অ্যাড অল অফ দেম অ্যান্ড ডিভাইড বাই নাম্বার অফ অবজারভেশনস, অর্থাৎ নাম্বার অফ ডেটা। এই গেল মিন। এখন আমি যদি বলি এটা থেকে মেডিয়ান বের করো, কি করব মেডিয়ান বের করতে? আমরা জানি যে মেডিয়ান মানে হচ্ছে মিড ভ্যালু। তাহলে প্রথমেই কাজ হবে মেডিয়ান বের করার সিস্টেম ফর ডিসক্রিট ডাটা, for ungrouped data, we have to arrange them in descending or ascending order. Then find the mid value. তাহলে এগুলো ডিসেন্ডিং আর অ্যাসেন্ডিং অর্ডারে অটোমেটিক্যালি আছে, যদি না থাকে করে নিতে হবে। ইভেন সামটাইম এমন হবে যে তোমাকে র ডাটাগুলো দিয়ে দিবে, সেটা থেকে আগে এই স্টেম অ্যান্ড লিফ ডায়াগ্রামটা তৈরি করে নিতে হবে। নট নেসেসারিলি, যদি ম্যাথ অঙ্কটাতে স্টেম অ্যান্ড লিফ ডায়াগ্রাম তৈরি করতে না বলে তাহলে দরকার নাই। আচ্ছা, যদি স্টেম অ্যান্ড লিফ ডায়াগ্রাম দেয়া থাকে সেখান থেকে মিডিয়ান বের করতে হয়, তাহলে আমি দেখো এগুলো অলরেডি অ্যাসেন্ডিং অর্ডারে আছে ডেটাগুলো। আচ্ছা, তাহলে 20টা ভ্যালুর কোন ভ্যালুটা, হুইচ ভ্যালু ইজ দ্য মিডল ভ্যালু? রাহাত, খেয়াল করো। 10 আর 11, ভেরি গুড। তার মানে সবসময় ব্যাপারটা চিন্তা করবে এইভাবে, 20টা ভ্যালুকে যদি আমি দুই ভাগ করি, 10টা চলে যাবে। ধরো আমি যদি ভ্যালুগুলোকে এইভাবে এইভাবে সিরিয়ালি সাজাতাম, এইভাবে করে একটা একটা করে সিরিয়ালি সাজাতাম, এটা 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 এইভাবে করে, তাহলে কি হতো? এই পাশে ধরো 10টা, এই পাশে 10টা বাদ দিলে মাঝখানে কোনো ভ্যালু থাকতো না। তার মানে অ্যাকচুয়ালি আমাকে ওই পাশ থেকে 9টা বাদ দিতে হবে, এই পাশ থেকে 9টা বাদ দিতে হবে। আমি সবগুলো লিখছি, 9টা বাদ দিতে হবে, তাহলে দিলে মাঝখানে থাকবে 10th ভ্যালুটা অ্যান্ড 11th ভ্যালুটা। তাহলে 10th ভ্যালুটা কত এখানে? কোন ভ্যালুটা 10th ভ্যালু দেখি বলো তো কেউ? 2।
3 4 5 6 7 8 9 10 না 168 3 4 5 6 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 তাহলে 10th ভ্যালু হ্যাঁ হ্যাঁ একবার থেকে দুইবার আবার ধরতেছেন মানে 160 কে দুইবার নিছেন রিপিটেড নাম্বারগুলো আবার বলো 160 তো দুইটা আছে আর 164 তো চারবার আছে তো এটা আবার চারবার ধরছেন হ্যাঁ ধরতে হবে তো সবগুলোই তো ডাটা না তুমি এগুলিকে বাদ একটা ধরবা কিভাবে তুমি যদি এগুলি সিরিয়ালি সাজাতাম আমি যদি ভ্যালুগুলো সিরিয়ালি সাজাতাম আমি কি করতাম আমি এভাবে সাজাইতাম 157 159 160 160 164 164 164 160 এভাবে করে সাজাতাম না তাহলে আমি মাঝখানে 10th আর 11 ভ্যালুটা থাকতো না তো ওইভাবে সাজানোর তো দরকার নাই আমার আমি এই যে এইভাবে সাজানো অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং অর্ডার লেখাটা এইটা টিডিয়াস এটা অনেক সময় নষ্ট করে বলে এই স্টেম এন্ড লিফ ডায়াগ্রামগুলো করতে হয় তো স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম আমি ইজিলি দেখতে পাচ্ছি যে 10 ভ্যালুটা হচ্ছে থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন এইট নাইন 10 তার মানে এইটা হচ্ছে 10th ভ্যালু 10th এটা হচ্ছে 11th ভ্যালু তাহলে আমার মিন কত আমার সরি মিডিয়ান কত আমার মিডিয়ান হচ্ছে 168 প্লাস 168 ডিভাইডেড বাই 2 যত হয় তার মানে 168 দ্যাটস ইট আনগ্রুপ ডাটা দেখাচ্ছি কিন্তু গ্রুপ ডাটা আনগ্রুপ আচ্ছা এখন এখান থেকে যদি বলি যে লোয়ার কোয়ার্টাইল কত বের করো কি করব কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ না না কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভে যাই নাই তো আমি এখান থেকে লোয়ার কোয়ার্টাইল তার মানে কি মিডিয়ানটা হচ্ছে 1/5 মানে সেকেন্ড মিড ভ্যালুটা হুইচ ইজ 50% মিড ভ্যালুটা মানে 50% ভ্যালু তাই না আর হ্যাঁ লোয়ার কোয়ার্টাইল কি হবে 1/4 25 এটা হাফ ইয়েস অর্থাৎ ধরো আমি হাফ অফ 20 তাহলে হাফ অফ 20 10th ভ্যালুটা 10th তাহলে 10th ভ্যালুটা মিডে না কিন্তু মিডে দুইটা 10th আর 11 সবসময় মনে রাখবা জোড় সংখ্যা হলে ইভেন নাম্বার হলে মিডে থাকবে দুইটা আর অড নাম্বার হলে থাকবে মিডে একটা ঠিক আছে আচ্ছা তাহলে 1/4 অফ 20 কত 5 1/4 অফ 20 হচ্ছে 5 তার মানে যদি আমি প্রথম 10টা ভ্যালুকে আলাদা করি ধর 10টা প্রথম ভ্যালু 1 2 3 4 5 6 7 8 আরেকটা নেই আর দুইটা নেই 164 164 চারবার নেওয়া হয়েছে তো তাহলে তারপর হচ্ছে 165 168 খেয়াল করো এই যে আমি এখানে সিরিয়ালি সাজালাম প্রথম 10টা এই প্রথম 10টার মাঝখানে কে 164 164 হ্যাঁ দেখো এই প্রথম চারটা যদি বাদ দাও ফার্স্ট হাফ তারপরের চারটা সেকেন্ড হাফ তাহলে মাঝখানে থাকে এই দুইটা তার মানে আমার লোয়ার কোয়ার্টাইল হবে কি এখানে লিখি লোয়ার কোয়ার্টাইলকে আমি ডিনোট করি Q1 দিয়ে লোয়ার কোয়ার্টাইল হবে জাস্ট 164 প্লাস 164 divided by 2 which is 164 make sense জি যদি আপার কোয়ার্টাইল বলে শেষের 10টা মানে সেকেন্ড হাফের পুরো যতগুলো ডেটা আছে তার সেকেন্ড হাফের মিড ভ্যালু অথবা এইভাবেও করা যায় 3/4 ভ্যালু হুম তাহলে দেখো মিড ভ্যালুটা কোনটা হয় এই ধরো 10টা তো কতটুকু পর্যন্ত 10টা পাইছি আমি
সেকেন্ড 10টা হবে যে 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10 এই হচ্ছে সেকেন্ড হাফ। হুম, সেকেন্ড হাফ। তাহলে সেকেন্ড হাফের মাঝখানে কয়টা হবে? ধরো 10টা তো যেহেতু, তাহলে মানে এখান থেকেও 4টা বাদ দিব, এই পাশ থেকে 4টা বাদ, তাহলে মাঝখানে থাকবে এইটা আর এইটা। তার মানে 169, 169 প্লাস 173 ডিভাইডেড বাই 2 যেটা, সেটা হবে আপার কোয়ার্টাইল। ক্লিয়ার জিনিসটা? জি একদম ইজিটা। আচ্ছা, এবার যদি এটা হচ্ছে গিয়ে, তার মানে আনগ্রুপড ডাটা যদি থাকে, ডিসক্রিট আনগ্রুপড ডাটা, তাহলে ওদের থেকে মিন বের করা ইজি, সবগুলোকে অ্যাড করব ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশন। যদি মিডিয়ান বের করতে হয় অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে সাজাবো, তারপরে মাঝখানের ভ্যালুটা খুঁজে নিব। মাঝখানের ভ্যালুটা খুঁজতে গিয়ে অনেকভাবে করা যায়। আমি গুনে গুনে মাঝখানেরটা নিতে পারি। মাঝখানে যদি নাম্বার অফ অবজারভেশনস ইভেন হয়, মাঝখানে দুইটা ভ্যালু থাকবে। নাম্বার অফ অবজারভেশন অড হলে মাঝখানে একটা ভ্যালু থাকবে। সিমিলারলি ফার্স্ট হাফ, ফার্স্ট হাফের মাঝখানে ভ্যালুটা হবে যে লোয়ার কোয়ার্টাইল, সেকেন্ড হাফে মাঝখানে ভ্যালুটা হবে আপার কোয়ার্টাইল। সেটাও আমি নাম্বার দিয়েও করতে পারি, আবার গুনে গুনেও করতে পারি। আবার যদি বলা হয় মোড, এই ডিসক্রিট ডাটা আনগ্রুপ ডাটা থেকে মোড বের করো, তাহলে এটার মোড কত দেখি, এই ডাটাগুলোর মোড কত? 164 164, কারণ মোস্ট অকার্ড হচ্ছে এটা। তাহলে মোডও গেল। আচ্ছা, এখন আমরা একটা গ্রুপ গ্রুপ ডাটা নিয়ে কাজ করি। ধরো একটা গ্রুপ ডাটা নেই, সরি আমি একটা বিস্কিট খাচ্ছি, তোমরা কি বিস্কিটের আওয়াজ পাচ্ছ? না স্যার। ও গুড। টোস্ট বিস্কিট তো স্যার হেভি। কি মাইক্রোফোন ইউজ করেন? হ্যাঁ, কি মাইক্রোফোন ইউজ করেন আপনি? না আমার মাইক্রোফোন দামি না, কিন্তু একটা সফটওয়্যার ইউজ করি আমি নয়েজ ক্যান্সেলেশনের জন্য। কি এটা নাম কি? ক্রিস, ক্রিস, ক্রিস্প, সি কে আর মানে আই এস পি, ও, ক্রিস্প। হ্যাঁ কেমন হয় এটা? হুম, না এটা এটা শুধু ম্যাকে ইউজ করা যায় না না, নাকি এটা ম্যাক ও উইন্ডোজ উইন্ডোজ দুইটাতে আছে? অ্যাপ্লিকেবল। হ্যাঁ, ও ডোস। এটা মানে নয়েজ খুব বেশি, খুব ভেরি, মানে কি বলবো, এটা উন্নত মানের সফটওয়্যার না, মোটামুটি কাজ চলে আর কি, মানে প্রফেশনাল না। যারা প্রফেশনাল মিউজিক ডিজাইনার বা কম্পোজাররা যেটা করে সেগুলো তো আরো অনেক। এটা এটা মোটামুটি নয়েজ ক্যান্সেল করে, নয়েজ ক্যান্সেল করতে গিয়ে সে আবার ওই অরিজিনাল ভয়েসটাকে একটু সাপ্রেস করে ফেলে, আমার যেটা মনে হয়েছে, আমার আমার রেকর্ডগুলো শোনার পর আমার মনে হয়েছে আর কি। কারণ আমি যেই ভলিউমে কথা বলতেছি, আমি রেকর্ডগুলো শোনার পরে সেই ভলিউমটা পাই না। তোমরা বুঝো কিনা আমি জানি না, তোমরা এখন যেই কণ্ঠটা আমার শুনতে পাচ্ছ, যে ভয়েসটা, যেই যেই ভলিউমের ভয়েসটা শুনতে পাচ্ছ, যে ফ্রিকোয়েন্সিতে শুনতে পাচ্ছ, তোমরা যখন অডিওটা দেখো, যাদের যাদের দেখার দরকার হয় আর কি, কি মনে হয় ডিফারেন্স পাও? হ্যাঁ স্যার আমি অনেক বলতেছিলাম। কম হয়ে যায়। কম হয়ে যায় না? আমি সামিনদেরকে জি বলতেছিলাম স্যার। হ্যাঁ, ডিফারেন্স। ওইটাই কম হয়ে যায়, এটা আমিও নিজে টেস্ট। এই কম হয়ে যাওয়ার কারণটা হচ্ছে ওইটা, ক্রিস্পের কারণ। সে নয়েজ সাপ্রেস করতে গিয়ে, খুব উন্নত সফটওয়্যার না তো, নয়েজ সাপ্রেস করতে গিয়ে অরিজিনাল ভয়েসটাকে একটু সাপ্রেস করে ফেলে। ইটস লিমিটেশনস আর কি। আচ্ছা, এই গেল হচ্ছে আনগ্রুপড ডিসক্রিট ডেটা থেকে মিন বের করা, মিডিয়ান বের করা, মোড বের করা, ইজি। আনগ্রুপ ডেটাগুলো আমার স্টেম এন্ড লিফ ডায়াগ্রামও দেওয়া থাকতে পারে,
একটা ফ্রিকোয়েন্সি টেবলও দেওয়া থাকতে পারে, এমনি র্যান্ডমলিও দেওয়া থাকতে পারে। আচ্ছা, যদি গ্রুপ আকারে দেয়, ধরুন আমি এরকম একটা গ্রুপ নেই, 0 1 2 3 4 5 6, ফ্রিকোয়েন্সিগুলো হচ্ছে 36 94 48 15 7 3 1। এখান থেকে আমি মিন বের করব, মিন মিডিয়ান মোড সব বের করব। এগুলো গ্রুপ ডাটা। দেখো গ্রুপটার আবার দুইটা ক্যাটাগরি, এটা হচ্ছে কি গ্রুপ নট উইথ ক্লাস, ক্লাস আকারে দেওয়া না, যেগুলো হচ্ছে এরকম এত থেকে এত, যে এরকম 0 থেকে 5, 5 থেকে 15, 15 থেকে 17, এভাবে যখন করলে এগুলো হচ্ছে গিয়ে গ্রুপ ডাটা উইথ ক্লাস, এগুলো হচ্ছে গ্রুপ ডাটা উইদাউট ক্লাস। আর যেগুলো গ্রুপ না সেগুলো আনগ্রুপ ডাটা। তাহলে আমি এটা বাদ দিই, আমরা গ্রুপ ডাটার ক্লাসওয়ালাটাতে পরে যাচ্ছি। আমরা এখানে গ্রুপ ডাটার নন ক্লাস যেতে থাকি। তাহলে এখানে মেন বের করতে হলে আমাকে আগেই লাগবে কি, এতটুকু পর্যন্ত আমাকে হয়তো কোশ্চেনে গিভেন, তাহলে আমাকে এক্সএফ বের করতে হবে। বের করি, এটা 0, 94 ইন্টু 1 94, 48 ইন্টু 2 96 না, 96, 3 15 45, 28, 15 6। সো mean x bar is nothing summation xf, যেটা ফর্মুলা লিখেছি summation f। সো summation xf মানে হচ্ছে এগুলো অ্যাড করা। সো এগুলো অ্যাড করলে কত হয় একটু বের করো তো, এগুলো অ্যাড করলে হচ্ছে summation xf 284 284, তার মানে 284 বাই ফ্রিকোয়েন্সি কত, টোটাল f কত, ফ্রিকোয়েন্সি 204 204, ভেরি গুড। এটা কত হয় আনসার, 284 ডিভাইডেড বাই 204 কত, 62/51 আসছে। 248 divided by 204, 1.2156, which means 1.22, এটা হচ্ছে মিন। গট ইট? আচ্ছা, এবার মিডিয়ান বের করব। তাহলে মিডিয়ান কেমনে বের করা যায়, এখানে এখানে কয়টা ফ্রিকোয়েন্সি, মানে ফ্রিকোয়েন্সি কত, টোটাল ফ্রিকোয়েন্সি কত, 204। তাহলে আমি 204টা ভ্যালুকে যদি লাইন করে সাজাই, ইম্পসিবল। সিরিয়ালি যদি সাজাই আমি, অর্থাৎ 36টা একবার, এই জিরোটাকে আমি একবার লিখব, তার ওয়ানটাকে 94 টাইমস লিখতে হবে, টুটাকে 48 টাইমস লিখতে হবে, লিখে একটা বিশাল চেইন হবে, সেখান থেকে মাঝখানে ভ্যালুটা, নট নেসেসারি। ওকে ফাইন, মিডিয়ান বের করার জন্য আমি করব কি, n বাই টু, n বাই টু ভ্যালু খুঁজি, হুইচ মিনস n কত, 204। সো 204 বাই টুথ ভ্যালু কত হয়, 1010 টুথ ভ্যালু, 102তম ভ্যালুটা, তাহলে 102তম ভ্যালু, হ্যাঁ, and third হবে না and third, রাইট। কারণ এখন আমি আসতেছি আগে এটা বের করি, কারণ যেহেতু এটা ইভেন নাম্বার, 204 ইভেন নাম্বার, তার মাঝখানে দুটো থাকবে, আগে আমি এটা বের করে ফেলি। 102 ভ্যালুটা কোথায়, এখানে 36, এখানে 36, 36 প্লাস 94 কত, 130 তার মানে 102, মানে 102 ভ্যালুটা এখানে আছে, রাইট। আবার 103rd ভ্যালুটা
103 ভ্যালুটাও এখানে থাকবে, কারণ দিস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যদি আমি নেই, তার মানে আমার মিডিয়ান হচ্ছে 1। শেষ, ডান। মিডিয়ান হচ্ছে 1। দেখো মিন পাইছি কত, 1.22, মিডিয়ান পাইছি 1। জিনিসটা বুঝতেছো তো নাকি? এগুলো কিন্তু, এগুলো ম্যাথ দিয়ে। হ্যালো, অ্যাবসেন্ট কারা কারা আমি বুঝতেছি না, চার্চের অ্যাবসেন্ট, ওরা কি পড়াশোনা করতে চাচ্ছে না নাকি? কে কে আসে না আজকে এখন? উৎকর্ষ আসেনি আজকে। কোর্স কেমনে মিস ওকে করে? মাফ করে দে, এদের মাফ করে দে, হইছে, হইছে। না, আমি কেউ হয়ে ওকে মিস বাঁচাইছে না। করতেছি বলতেছি, ওকে মিস ও করতেছি কি বলতেছি। করতেছে, উৎকর্ষ কি করতেছে? জানি না। ইয়ে কই? স্যার আহ, তার কি বলে পাই হ্যাক্স না কি জানি হচ্ছে ওটা ও আচ্ছা, হ্যাঁ, কম্পিটিশন। হ্যাঁ হ্যাঁ, আমাদের স্কুলে একটা পাই হ্যাক্স কি হচ্ছে, প্রোগ্রামিং নিয়ে কম্পিটিশন হচ্ছে, ওইটাতে বিজি। আহাদও তাই আসে নাই মোস্ট প্রবাবলি। ও তো সি সাইডের কিয়া প্রোগ্রামিং কন্টেস্ট। অর্গানাইজার। ক্যাম্পাস অ্যাম্বাসেডর। অ্যাম্বাসেডর, ইয়েস, অ্যাম্বাসেডর। তো প্রোগ্রামিং কন্টেস্ট কি, কোন ল্যাঙ্গুয়েজের উপর প্রোগ্রামিং কন্টেস্ট? আমি জানি না, প্রোগ্রামিং করে না, কম্পিউটার সায়েন্স। পাই হ্যাক্স জানি, এটা মানে কোডিং নিয়ে কম্পিটিশন। আচ্ছা, না নাওয়ারও না, দেখছি না আমি নাওয়ারকে। মিস করতেছে, গুছাই ফেলবে, আরে জমাই ফেলবে। ওকে, তাহলে গেল। মেডিয়ানটা ক্লিয়ার তো না? এখন যদি আমি বলতাম এই লোয়ার কোয়ার্টাইল বের করো, এই ডাটা থেকে লোয়ার কোয়ার্টাইল। লোয়ার কোয়ার্টাইল অর্থাৎ Q1 কি করব? লোয়ার কোয়ার্টাইল বের কর। 1/4 অফ, হ্যাঁ 1/4 অফ টোটাল ফ্রিকোয়েন্সি আগে বের করি। 204 কত হয়? 51 50, 51th ভ্যালু। তাহলে 51th ভ্যালুটা কোথায়? তাও এইখানে 1 1। তাহলে 51th ভ্যালু এবং 52th ভ্যালু দুটোটাই 1, তার মানে লোয়ার কোয়ার্টাইলও 1। দেখছো? আপার কোয়ার্টাইল, আপার কোয়ার্টাইল Q3 153 হচ্ছে 3/4 ভ্যালু, তার মানে আপার কোয়ার্টাইল হবে 3/4 ভ্যালু, তার মানে 153 3/4 অফ 24 কত? 1, 153 153 ভ্যালু। তাহলে 153 কোথায় আসে? 36, তারপর এটা 36 প্লাস 94, 36 প্লাস 94 হচ্ছে 130, তারপরে হচ্ছে 48 প্লাস 48, তার মানে 178, তার মানে এটা 153 কে এক্সিড করছে। সো এই ভ্যালুটা, এটা হচ্ছে 2, Q3 হচ্ছে লোয়ার কোয়ার্টাইল, আপার কোয়ার্টাইল। তার মানে গ্রুপড উইদাউট ক্লাস ডেটা থেকে আমি আপার কোয়ার্টাইল লোয়ার কোয়ার্টাইল বের করার সিস্টেমটা হচ্ছে এইটা। ওকে, গেল আপার কোয়ার্টাইল লোয়ার কোয়ার্টাইল মিডিয়ান মিন। আর যদি বলি এটার মোট কত? 1 1। খেয়াল করছো সবগুলো কিন্তু 1 আর 2 এর মাঝামাঝি ভিতরেই আছে। তার মানে মিন মিডিয়ান মোড, একটা জিনিস নোটিস করো এখানে, আমার পরবর্তী ডিসকাশন এটা লাগবে। আমি যখন কোনো ডেটা সেটের মিন মিডিয়ান মোড তিনোটাই বের করব এবং তিনোটা কাছাকাছি থাকবে, তখন বোঝা যাবে যে ডেটাগুলো কনসেন্ট্রেটেড, ডেটাগুলো স্ট্যান্ডার্ড। কিন্তু যখন দেখা যাবে যে অনেক দূরে দূরে, মিন একটা আসছে, মিডিয়ান অনেক দূরে, হুম, তার মানে সেন্ট্রাল ভ্যালুগুলো এক জায়গায় নাই, কাছাকাছি নাই, তার মানে ডেটাগুলো স্ট্যান্ডার্ড ফর্মে নাই, ডেটাগুলো ন্যাচারাল না। ন্যাচারাল ডাটার টেন্ডেন্সি হচ্ছে যে ওরা টিপিক্যাল ভ্যালুটার কাছাকাছি থাকবে সবাই, খুব বেশি দূরে দূরে থাকবে না। খুব বেশি দূরে দূরে থাকা মানে হচ্ছে ডেটাগুলোতে আউটলায়ার্স আছে। আউটলায়ার শব্দটা বলবো একটু পরেই ডিটেলস। এটা গেল, তারপরে আসো। মোট হুম, কে কে কি বলতে চাইছো মনে হয়? মোট বের কেমনে?
মোড হচ্ছে মোস্ট অকার্ড ভ্যালুস, তাহলে তোমার এখানে ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট কোনটা? হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 94 হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। সো 94 হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মানে ওয়ান ভ্যালুটা 94 টাইমস অকার করেছে, তার মানে ইট ইজ হাইয়েস্ট অকার্ড ভ্যালু, সো মোড হচ্ছে 1। মোড 1, ঠিক আছে। আচ্ছা আমি আরেকটা উম, যখন দুইটা সেটের আচ্ছা এখানে একটা কথা বলে ফেলি, যদিও এটা মেজার্স অফ ডিসপারশনের ইস্যু টপিক। যখন আমরা দুইটা কোয়ার্টাইল পেয়ে যাই, লোয়ার কোয়ার্টাইলও পেয়ে গেলাম, আপার কোয়ার্টাইলও পেয়ে গেলাম, আরেকটা টার্ম আছে, এটাও জানো তোমরা, সবগুলো রিপিটেড হচ্ছে, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ কি বলো? ওই যাচ্ছে তো। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ হচ্ছে Q3 মাইনাস Q1, which means Q3 বলতে কে আপার কোয়ার্টাইল, Q1 কে লোয়ার কোয়ার্টাইল। তার মানে এখানে আমি আপার কোয়ার্টাইল পাইছি 2, লোয়ার কোয়ার্টাইল পাইছি 1, তার মানে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ হচ্ছে 1। এই ইন্টার কোয়ার্টাইল রেঞ্জটা কি দেয়? এটা দেয় হচ্ছে একটা ডেটা সেটের, কোনো এক ডেটা সেটের ভ্যারিয়েবিলিটি। এটা আমরা থার্ড চ্যাপ্টারটাতে যাব, একটু পরে চলে যাব, আমি আজকে তিনটা চ্যাপ্টার শেষ করে দিচ্ছি। হুম, এখন এই যে আমি আপার কোয়ার্টাইল বের করলাম, লোয়ার কোয়ার্টাইল বের করলাম, মেডিয়ান বের করলাম, আপার কোয়ার্টাইলটা কত পার্সেন্ট, ভ্যালুর কত পার্সেন্ট? হুম, 75। হ্যাঁ আপার কোয়ার্টাইলটা হচ্ছে 75% অর 3/4 ভ্যালু, লোয়ার কোয়ার্টাইলটা হচ্ছে 25% অর 1/4 ভ্যালু, মেডিয়ান হচ্ছে 50% অর হাফ ভ্যালু, আর এর বাইরে যে কোনো ধরো 40% ভ্যালু, তার মানে 40th পার্সেন্টাইল বলবো, 30 পার্সেন্টাইল সব বের করা যাবে, যে কোনো পার্সেন্টাইল বের করা যাবে। নর্মালি এই তিনটা হচ্ছে স্ট্যান্ডার্ড, মেডিয়ান 50%, 25% হচ্ছে লোয়ার কোয়ার্টাইল, 75% হচ্ছে আপার কোয়ার্টাইল। কারণ লোয়ার কোয়ার্টাইল এন্ড আপার কোয়ার্টাইল দিয়ে এই দুইটা ডিফারেন্স নিয়ে আমি যখন ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করি, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ ডেটার একটা ক্যারেক্টারিস্টিক্স দেয়, ডেটার একটা ক্যারেক্টারিস্টিক্সকে শো করে, সেই ক্যারেক্টারিস্টিক্সটা কি? ডেটাটার স্প্রেডেবিলিটি। হোয়াট ইজ ডেটার স্প্রেডেবিলিটি সেটা একটু পরে বলবো আমরা। হ্যাঁ, ডেটার স্প্রেডেবিলিটি মেজারের আবার তিনটা, ডেটার সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার যেমন তিনটা, স্প্রেডেবিলিটি মেজারও তিনটা। সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার তিনটা কি? মিন, মিডিয়ান, মোড। আর স্প্রেডেবিলিটি মেজারটা একটু পরে বলছি, এর আগে আমি আবার একটা গ্রুপ ডাটা থেকে মিন, মিডিয়ান, মোড বের করাটা দেখাই আমরা চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা যেটা বলতে চাচ্ছি একটুখানি করে, যদি এমন হয় যে দুটো সেট অফ ডেটা তোমাকে দেওয়া আছে, সে তাদের কম্বাইন্ড মিন বের করতে বললো, তখন তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারো, যদিও এটা ফর্মুলা মনে রাখার দরকার নাই, এটা ন্যাচারালি চলে আসে। নাও হ্যাঁ, টু সেটস অফ ডেটা।
সাপোজ first set datas mean হচ্ছে x1 bar with n1 observations. Suppose second set of data mean হচ্ছে x2 bar with n2 observations. তার মানে n সংখ্যক অবজারভেশনের ডেটা x1 বার আর n2 এর অবজারভেশন x2 bar, then they are combined mean হবে কি x1 n1 plus x2 bar n2 divided by n1 plus n2, তাই না? কমন সেন্স। কারণ এখান থেকে মাঝে মধ্যে একটা চলে গেলে কি হবে, দুইটা চলে গেলে কি হবে, তোমার যখন বেসিকটা ঠিক হবে তখন তুমি এগুলো করতে পারবা। আচ্ছা, এবার আসো আমি একটা গ্রুপ ডাটা সেট নেই। ধরো এটা নেই ডাটা সেটটা 40 থেকে 44, 45 থেকে 49, কথা শোনা যাচ্ছে? জি 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 70 থেকে 74, 75 থেকে 79, ঠিক আছে? এই হচ্ছে এক্স গুলো, আর তাদের করেসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা আমি দিয়ে দিই। ফ্রিকোয়েন্সি হচ্ছে 1, 7, 12, 24, 29। কি রে, আমি কি ভুল করছি? হ্যাঁ ভুল করছি তো, আমি এটা ডাটাটা তুলতে ভুল করছি। এটা আরো আছে 40 থেকে 44, 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, তারপর 60, 60 থেকে 64, তারপরে 65 থেকে 69, তারপরে 70 থেকে 74, 75 থেকে 79। তাহলে ফ্রিকোয়েন্সি হলো 24, তারপরে 29, তারপরে 14, তারপরে 5, তারপরে 3, ঠিক আছে? ওকে, এখন এটার মিন বের করো, চট করে আমাকে মিন বের করে দাও কেউ একজন। মিন বের করতে হলে কি করতে হবে চট করে বলো তো। হুম, ফর্মুলা কি মিনের? xf divided by qf সামেশন এক্স এফ বাই সামেশন এফ, তাই না? সামেশন এফটা কত আগে বের করে ফেলি, ফ্রিকোয়েন্সি টোটাল কত? কত দেখো তো? 95 95, ওকে, তারপর নিচে 95। এখন ওইখানে কি করব, এফ তো আছে, এক্স কোনটা নিব আমি? এই এই এফ ওয়ানের সাথে এই ওয়ানটার সাথে কাকে মাল্টিপ্লাই করব? 40 না 40?
মিড ভ্যালু, হ্যাঁ মিড ভ্যালুগুলো বের করে ফেলো, মিড ভ্যালুগুলো বের করে ফেলো কুইকলি, আমাকে বলো মিড ভ্যালু বের করে। 42, 42, 40, হুম 47, 47, তারপর 50, 52, হ্যাঁ তারপর 57, 52 না 53 হবে, 52 না, হ্যাঁ 52, 57, তারপর হ্যাঁ 67 এর তারপর 67, না 60 কত, 62, 62, তারপরে 67, তারপর 72 সেন্ট। 72, 77। ওকে, তাহলে মিন বের করে ফেলো, কি হবে 42 ইন্টু 1 প্লাস 47 ইন্টু 7, এরকম করে সবগুলো করার দরকার নেই, ক্যালকুলেটর করে আমাকে বলে জাস্ট ভ্যালুটা বলে দাও। ভ্যালুটা বলো তাড়াতাড়ি। 59.89, 59.89, আচ্ছা রেখে দিলাম, আমি জানি না, হ্যাঁ যদি ওয়ান ডেসিমালে নেই 59.9। ওকে, থ্রি সিগনিফিকেন্ট ফিগারসে লিখে রাখলাম মিন। এখন যদি এই ডেটা, এই গ্রুপ ডেটা সেট, গ্রুপড উইথ ক্লাস ডেটা সেট থেকে যদি আমাকে হিস্টোগ্রাম ড্র করতে বলে, আমি কি পারবো নাকি কিছু কাজ করার পরে পারবো? কাজ করার পর পাবো, কাজ এটা করার, কারণ কন্টিনিউয়াস। ডেটাগুলো কন্টিনিউয়াস ফর্মে নেই। ওকে ওকে, কন্টিনিউয়াস ফর্মে নেই ডেটাগুলোকে, হ্যাঁ নিলে কি হবে বলো তো? 39.5 থেকে এটা হয়ে যাবে, আচ্ছা এটা এভাবে লিখি, 44.5, 44.5, তারপর 44.5 to 49. হ্যাঁ 44.5 থেকে 49.5, তারপর 49.5 থেকে 54.5। এটা তো কেমনে করতেছি জানোই সবাই, কারো তো আননোন নাই। 54.5 থেকে 59.5, 59.5 থেকে 64.5, 64.5 থেকে 69.5, তারপরে 69.5 থেকে 74.5, 74.5 থেকে 79.5। ফাইন, আমি ক্লাস বাউন্ডারি বের করে ফেললাম, ক্লাস বাউন্ডারি। ওকে, আচ্ছা এখন যদি এইটার মিড ভ্যালু নেই, এটার মিড ভ্যালু, এটার মিড ভ্যালু, এটার মিড ভ্যালু নিয়ে আবার মিন বের করি, মিনটাকে ডিফার করবে? না, ডিফার করবে না, তার মানে একটা জিনিস মনে রাখবা, মিন বের করার জন্য ডেটাগুলো কন্টিনিউয়াস ফর্মে দেয়া থাকলেও যা মিন আসবে, কন্টিনিউয়াস ফর্মে দেয়া না থাকলেও মিড ভ্যালু যেভাবেই নাও না কেন তুমি, মিন সেম আসবে। কিন্তু হিস্টোগ্রাম ড্র করতে পারবে না, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ ড্র করতে পারবে না, কারণ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ এবং হিস্টোগ্রাম বোথ ড্র করার জন্য ডেটা কন্টিনিউয়াস হতে হবে, বেসিক কন্ডিশন। ওকে ফাইন, আমি এটা করে রাখলাম। তাহলে আমি মিনটা বের করছি, চেক করে তুমি দেখতে পারো যে এখান থেকেও যদি এগুলোর মিড ভ্যালু বের করে যদি আমি আবার ইনটু ফ্রিকোয়েন্সির সাথে করে করে, হ্যাঁ প্রত্যেকটার মিড ভ্যালু ইনটু ফ্রিকোয়েন্সি, মিড ভ্যালু ইনটু ফ্রিকোয়েন্সি, মিড ভ্যালু ইনটু ফ্রিকোয়েন্সি করলে একই মিন আসবে। এটা আমি আর করতেছি না, ইয়ে করে রাখবা। ওকে, তারপরে আসো আমি এটা করলাম। আচ্ছা এখন
যদি এখান থেকে আমাকে একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ ড্র করতে হয়, আমি একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ ড্র করি। হুম আহ, আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিগুলো বের করে ফেলতে হবে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 1, 8, 20, 44, 44 plus 29, 73, 73, 14, 87, 87, 87, 5, 92, 92, 92, 3, 95। তাহলে টোটাল ফ্রিকোয়েন্সি, না কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পাইলাম। ঠিক আছে। আচ্ছা, এখন আমি ইয়ে বের করব, মেডিয়ান বের করব এখান থেকে। ঠিক আছে। আচ্ছা, মেডিয়ান বের করার জন্য দুইটা ওয়ে। একটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ থেকে মেডিয়ান বের করা, আর একটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ ছাড়া মেডিয়ান বের করা। এগুলো এগুলো তোমার মাথায় থাকতে হবে খুব সুন্দরভাবে। আই মিন, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভটা ড্র করব পরের স্লাইডে। আচ্ছা, আবার খেয়াল করো, প্রথম পার্টে গিয়েছে আনগ্রুপ ডাটা। আনগ্রুপ ডাটা থেকে মিন বের করা, মিডিয়ান বের করা, মোড বের করা ইজি, কোয়ার্টাইল বের করা ইজি। জাস্ট এগুলোকে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডারে সাজাইয়া মাঝখানেরটা খুঁজে নাও, 1/4 ভ্যালুটা খুঁজে নাও, 3/4 ভ্যালুটা খুঁজে নাও, দ্যাটস ইট। কিন্তু যখন গ্রুপ ডাটা হবে তখন মিডিয়ান বের করতে গেলে মেইন বের করো ইজি, মিড ভ্যালুদের সাথে ফ্রিকোয়েন্সি। যখন মিডিয়ান বের করতে বলবে তখন আমাকে দুইটা ফর ফর grouped classed interval data we use two method to find median। একটা হচ্ছে interpolation method, আর একটা হচ্ছে from cumulative frequency graph। এখন 95% কেজে তোমার এক্সামে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভটা স্কেচ করানো হয়, করাইয়ে সেখান থেকে তোমাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ থেকেই ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করা, আপার কোয়ার্টাইল বের করা, লোয়ার কোয়ার্টাইল বের করা বা মিডিয়ান বের করা দেখাইতে হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ থেকেই। কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ না একে যদি ডাইরেক্ট ইয়ে বের করতে বলে, মিডিয়ান বের করতে বলে বা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করতে বলে, তখন তুমি ফ্রি। তুমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ এঁকেও করতে পারো, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ না এঁকেও করতে পারো। কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ আঁকা থাকার পরে যদি বলে ফ্রম ইউর গ্রাফ ফাইন্ড মিডিয়ান, আর ফ্রম ইউর গ্রাফ ফাইন্ড ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, ফ্রম ইউর গ্রাফ ফাইন্ড আপার কোয়ার্টাইল আর লোয়ার কোয়ার্টাইল, তাহলে গ্রাফের ডাটা থেকেই তোমাকে করতে হবে। ডাইরেক্টলি আরও অ্যাকিউরেট ডাটা দিলেও হবে না, কারণ গ্রাফ যেটা বলে সেই ডাটাটাই আসতে হবে। সেটা যদি এই দুই একটু এদিক সেদিক হয়, মানে কারণ স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু কখনো একজ্যাক্ট হয় না, হ্যাঁ, তখন তোমার গ্রাফ থেকে যেই ডাটাটা সেই ডাটার সাথে যদি না মিলে তাহলে তুমি অ্যাকুরেসি মার্কস পাবা না। আচ্ছা, তাহলে ইন্টারপোলেশন মেথডটা কেমন? ধর আমি এখন মিডিয়ান বের করব, ওকে, তাহলে মিডিয়ান বের করার জন্য আমি ইন্টারকোয়ার্টাল মেথডটা আগে একটু অ্যাপ্লাই করি। আমার টোটাল ফ্রিকোয়েন্সি কত? 95। 95 ডিভাইড বাই 2 কত? n/2।
47.5 47 পয়েন্ট, এটা অড, তাহলে এটা হাফ এরকম হবে না। হ্যাঁ 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 Close lenses। বলো, 95 47 ডিভাইড, নাকি 48 একটাই ভ্যালু হবে। হ্যাঁ 97.5 না, এখানে তো ডিসক্রিট ডাটা না, খেয়াল করো, ডিসক্রিট ডাটা না, ও হ্যাঁ, তাহলে 47.5 ভ্যালুটা কোন ক্লাসটাতে আমাকে সেটা বলো। সেকেন্ড ক্লাস। Nope. 45 49। এই 47.5 ভ্যালুটা কোন ক্লাসটাতে, রিপিট মাই কোশ্চেন, 47, আমি n বাই 2 করে 47.5 পাইছি, 47.5 কোন ক্লাসটাতে আছে? 60 to 64। 60 to 64, ভেরি গুড, হ্যাঁ এই ক্লাসটাতে। কারণ কি, দেখো এতটুকু পর্যন্ত কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির দিকে যখন যখন আমি তাকাই, আমি প্রথম পাচ্ছি 1 8 20 44, তারপরে 73, তার মানে এই 47.5 ভ্যালুটা 44 এর পরে, পরের ক্লাসে, তাহলে 44 এর পরের ক্লাসটা, 44 এর পরে যেহেতু 47.5 ভ্যালুটা, আমি আবার বলছি 47.5 ভ্যালুটা যেহেতু 44 এর পরে, তার মানে দিস ভ্যালু লাইস ইন দিস ইন্টারভেল, রাইট? এই ক্লাসটাতে আছে ভ্যালুটা, কিন্তু ভ্যালুটা কত এখনো জানি না, কিন্তু আমি আমি জানি যে এই ক্লাসটাতে আছে, অলরাইট? জি এই সবাইকে শুনতেছো আমাকে? জি স্যার। হ্যাঁ খেয়াল করো, তাহলে এই ক্লাসটাতে আছে, ওকে। তাহলে আমি কি করব, এই যে এটা, এই যে ইন্টারপোলেশন মেথড যেটা বলে, এটাকে লাইন ইন্টারপোলেশন মেথড বলে, একটা লাইন ড্র করে ফেলো ছোট্ট করে, কাজের সুবিধার জন্য। আচ্ছা আমি এটা একটু ছোট করে নেই, কাজের সুবিধার জন্য আমি একটা লাইন ড্র করে ফেলি। লাইনে 3টা পয়েন্ট নাও, ঠিক আছে? তাহলে দেখো, আমি এখন পেলাম কি, পেলাম যে এই 47.5 ভ্যালুটা এখানে আছে, এই ইন্টারভেলে আছে। আচ্ছা এই ইন্টারভেলের ক্লাস বাউন্ডারি কে, বাউন্ডারিগুলো কি, এগুলো এই দুইটা, রাইট? যেটা এই যে রাহাত যেটা বললো 64 টু 60, 60 টু 64 ক্লাস ইন্টারভেলটাতে আছে, তো 60 টু 64 ক্লাস ইন্টারভেলটাকে তো আমি মডারেট করে কন্টিনিউয়াস ডাটায় নিয়ে আসছি 59.5 টু 64.5, রাইট? জি হুইচ মিনস 47.5 ভ্যালুটা, 47.5 ভ্যালুটা এইখানে আছে, এই 59.5 টু 64.5 এর ভিতরে। ওকে, আমার সুবিধার জন্য আমি কি করলাম, এখানে লিখলাম 59.5 এই ভ্যালুটা, আর এইখানে লিখলাম 64.5, আর যেটা যে মেডিয়ানটা আমি বের করতে যাচ্ছি ও কত জানি না, ধরিয়ে সেটা এম, রাইট? আর এটার ইন্টারভেলের, এই ইন্টারভেলের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 73, 73টা দিবা এইখানে, ঠিক আছে? আর এর আগের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এখানে, আর 47.5টা এখানে। দেখো এই লাইনটার সাজানোটা তুমি আবার মাথায় নাও, একটা সিম্পল লাইন নিব ফর মাই কনভিনিয়েন্ট, ফর মাই ক্যালকুলেশনের সুবিধায়, নিয়ে আমি কি করলাম, যেই ইন্টারভেলটাতে, যেই ক্লাসটাতে মেডিয়ানটা আছে আমি জানি, সেই ক্লাসের লোয়ার বাউন্ডারি লাইনের লেফট এন্ডে, আপার বাউন্ডারিটা লাইনের রাইট এন্ডে, আর মেডিয়ান যাকে খুঁজতেছি সে জানি না, একটা আননোন লেটার দিয়ে রাখলাম এক্স ওয়াই জেড এম, যে কোনো একটা, যেহেতু মেডিয়ানের সাথে এম মিলে এম দিলাম।
আর তার করসপন্ডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা দিলাম 73টা রাইট এন্ডে লাইনের, তার আগের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা লেফট এন্ডে, আর মাঝখানে হচ্ছে যেটা আমরা n/2 বের করলাম সেটার জন্য। এখন আমি এখান থেকে আমার একটা ক্যালকুলেশন করব, এনি ক্যালকুলেশন, বাট উপরের জন্য যেই ক্যালকুলেশনটা করব নিচের পার্টের জন্য সেম ক্যালকুলেশনটা করব। আই রিপিট দ্যাট, উপরের জন্য যা করব নিচের জন্য তাই করব। অর্থাৎ আমি যদি এটা লিখি এখন, m মাইনাস 59.5 ডিভাইডেড বাই 64.5 মাইনাস 59.5, কি করলাম মাঝখানেরটা মাইনাস লেফটটা উপরে লিখছি, m মাইনাস দিস ডিভাইডেড বাই দিস মাইনাস আবার দিস, তাহলে নিচে একই করব, 47.5 মাইনাস 44 ডিভাইডেড বাই 73 মাইনাস 44। আমাকে এখান থেকে mটা বের করে দাও কেউ ক্যালকুলেটর দিয়ে। করতেছো? 60.1, কত? 60. 60.1, এই হচ্ছে মিডিয়ান। দেখো মেইন কত পাইছিলাম, এই ডেটা সেটের মেইন কত পাইছিলাম, 59.9. 59.9. এখন মিডিয়ান পাইছে এটা 60 পয়েন্ট, কাছাকাছি আছে না? ডেটাগুলো স্ট্যান্ডার্ড আছে, Previous term. ঠিক আছে। এখন একই মেথডে, এই যে লাইন ইন্টারপোলেশন মেথড যেটা আমি এখন দেখাইলাম তোমাকে, একই মেথডে যদি বলা হয়তো যে মিডিয়ান না লোয়ার কোয়ার্টাইল বের করো, একই কাজ, সেম কাজ, সিম্পলি n/2 এর জায়গায় n/4। যদি আপার কোয়ার্টাইল বের করতে হইতো n/2 এর জায়গায় 3/4 অফ n, আর বাকি সব কাজ। ধরো আমি এটা থেকে যদি আপার কোয়ার্টাইল, ধরো আরেকটা কালার নিয়ে আমি একটু দেখাইয়ে দেই এটা, ধরো আরেকটা লাইন নিয়ে আমি আপার কোয়ার্টাইল বের করব, ধরো কথার কথা আপার কোয়ার্টাইল। তাহলে আপার কোয়ার্টাইলের জন্য কি করবা, এই 95 কে, এই যে টোটাল ফ্রিকোয়েন্সি যেটা 95 কে 3/4 মারো, কত হয় বলো? 71.25. 71.25, তাহলে 71.25 ফিফথ, 71.25টা ভ্যালু না, 71.25 ভ্যালুটা কোন ইন্টারভ্যালে থাকবে, কোন ক্লাসে থাকবে? 60 to 64. আবারও 60 টু 64, তার মানে এখানেই থাকতেছে। আচ্ছা তাহলে লোয়ার কোয়ার্টাইল বের করি, ধরো ওইটার যেরকম ইয়া হয়ে গেছে, হ্যাঁ, সিক্স লোয়ার কোয়ার্টাইল হইলে 1/4 হইলে, দেখো তো 95 এর 1/4 23.7. 23.7, তাহলে 23.7 ভ্যালুটা কোন ইন্টারভ্যালে থাকবে? 55 to 59. হ্যাঁ এইটাতে, কোনটাতে? এইটাতে না, এই ভ্যালু, এই ইন্টারভ্যালটাতে। তাহলে সিমিলারলি লোয়ার কোয়ার্টারের জন্য আমি কি করবো, যে এই ইন্টারভ্যালটার আপার লোয়ার বাউন্ডারি হচ্ছে এইটা, আপার বাউন্ডারি এইটা, তাহলে লোয়ার বাউন্ডারি 59.5, আপার বাউন্ডারি 64.5, আর লোয়ার কোয়ার্টাইল বের করব এম এম, হ্যাঁ 59.5 upper bound. 59, সরি, Plus টা না। ও সরি ভুল বলছি তো আমি, 54.5 আর এটা 59, 59.5, হ্যাঁ। আর এইটা লোয়ার কোয়ার্টাইলটা এম না দিয়ে ধরো দিলাম Q1, যে কোনো একটা নাম দেওয়া যায়। তাহলে এই সেম এইটার এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 44 এখানে, এটার আগের লোয়ার কোয়ার্টাইল, সরি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 22, আর এখানে হচ্ছে কত ছিল, 23.75। এখন এই একই জিনিস ফলো করে তুমি এখান থেকে Q1 বের করে ফেলতে পারবা।
সেমভাবে কিউ টু বের করতে পারবা। কিউ টু মানে মিডিয়ান, কিউ থ্রিও বের করতে পারবা, যে কোনো পার্সেন্টাইল বের করতে। এটা হচ্ছে গিয়ে লাইন ইন্টারপোলেশন মেথড দিয়ে গ্রুপড ক্লাস ইন্টারভেল থেকে বের করার, মিডিয়ান বের করার মেথড। আমি কি ধরাইতে পারতেছি? জিনিসগুলো ক্লিয়ার হইতেছে তোমাদের কাছে নাকি? জি। হ্যালো, অ্যান্সার করো সবাই। কি রে, পোলাপাইন ক্লাস থেকে কি নেটের কারণে বের হয়ে যাচ্ছে নাকি? আমি তো এরকম হইলে পানিশমেন্ট দিব। আর আর জি স্যার। অগ্নিব, জি স্যার, শুনতেছি আপনার। মাহির, Yes, sir, শুনতেছি। তাসফিয়া, জি স্যার। ঠিক আছে? বুঝা গেছে এতটুকু? এতটুকু তো না বুঝার কিচ্ছু নাই এখানে, সিম্পল। এখন আমরা যেটা করব, এই ডেটাটার, সেম ডেটাটা খেয়াল রাখো। আমার কি পাইছি? আমি লাইন ইন্টারপোলেশন দিয়ে আমার মিডিয়ান পাইছি 59.5, সরি মিন পাইছি, এটা মিডিয়ান পাইছে 60.1। এখন আমি আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ যদি ড্র করে সেখান থেকে মিডিয়ান বের করতে হইতো, দেখি কি আসে, কতটুকু ডিফার করে। ওকে, আমি আগে ডেটাটা দিয়ে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভটা আঁকি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভটা আঁকতে একটু সময় নিয়ে চলে যায়, তোমরা তার চার্ট করে আঁকতে হবে। আমি আমার ডেটাগুলো ছিল, আচ্ছা লেট মি ড্র দ্য লাইন ফার্স্ট। আমার ডেটাগুলো ছিল আচ্ছা, আমি ওই পেজটার একটা প্রিন্ট নিয়ে ফেলি, তাহলে আমার সামনে ডেটাটা থাকবে। ওকে, তাহলে আমি প্রিন্ট নিলাম। আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ড্র করার জন্য আমি জানি যে, কই গেল গা, আপার বাউন্ডারির সাথে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি প্লট করব। তার মানে আমার প্লটিং পয়েন্টসগুলো হবে হচ্ছে 44.5 এর সাথে 1, তাহলে 44, 44, 49 এরকম, তাইলে 44, 49, 54, 5 5 করে বাড়তেছে। তাহলে আমি এটা একটু এরকম দেই, এখান থেকে আমি শুরু করি। ধরো এটা 44.5, 1 2 3 4 5, এটা হচ্ছে 49 5, তারপর 54, 1 2 3 4 5, 54.5, স্যার এক্স কোঅর্ডিনেট গুলো কি ক্লাস বাউন্ডারির আপার গুলো, আপার লিমিট গুলো নিচে? আপার বাউন্ডারিজ গুলো, হ্যাঁ। তারপরে হচ্ছে
59 44 তাও 1 2 3 4 5 তার মানে 59.5 তারপরে হচ্ছে 64 তাও 5 ইন্টারভ্যাল 1 2 3 4 5 তার মানে 64.5 64 থেকে 69 তাও 5 1 2 3 4 5 তার মানে 69.5 তারপরে 74 1 2 3 4 5 তার মানে এটা হচ্ছে 74.5 তারপরে 74 উপর 79 ও তাও 5 এগুলো ইন্টারভ্যাল সব সেম দিছে 2 3 4 5 তার মানে 79.5 আচ্ছা তাহলে এটার সাথে আমি প্লট করব 1 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 1 তাহলে 1 থেকে যাচ্ছে 95 তাহলে আমি কতটুকু ধরা যায় এটা আসছে কত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 16 17 18 19 এটা একটু আমি একটু ক্লিয়ার করে নেই জিনিসটা 95 পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 24 25 তাইলে এক কাজ করি 95 যাবে তো তাহলে আমি 10 20 দুইটাকে 10 ঘর ধরি হ্যাঁ 10 20 30 40 50 60 70 80 90 100 110 10 20 30 40 50 60 70 80 90 100 110 অলরাইট তাহলে 44 এর জন্য আমাদের 1 তাহলে এখানে 1 মানে হচ্ছে একেবারে কাছে এখানে কোথাও আমি এটা একটু রেড দিয়ে দেই পয়েন্টগুলো এখানে কোথাও আচ্ছা তারপরে 49.5 এর এগেইনস্টে 8 8 হবে যে এই 10 এর এখানে কোথাও তারপরে 20 20 বরাবর এখান থেকে 20 তারপরে 59.5 এর জন্য 44 44 44 এখানে যদি 50 হয় তাহলে 45 আর একটু নিচে হ্যাঁ তারপরে 73 এটার জন্য 73 কি করলাম আমি 59.44 এই বরাবরে এসে এইখানে এখানে এটা না তারপর 64.5 এর জন্য 73 73 বরাবর এসে 70 তো তার এইখানে কোথাও
তারপরে 87, 69 পয়েন্টের জন্য 87, তার মানে এদিক দিয়ে উঠে 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 85, 7। এটা আরো একটু নিতে পারলে বেটার হইতো, বড় করে নিতে পারলে গ্রাফ পেপারে, এখানে সুযোগ নাই। তাহলে পয়েন্টগুলো আরো অ্যাকিউরেটলি পয়েন্ট করা লোকেট করা যেত। 94 এর জন্য 92, 74 এর জন্য 92, 92 হবে যে 90 থেকে 2 ঘর, তাহলে এটার জন্য উঠে উঠে 90 এখানে কোথাও, তারপরে এটার জন্য 95 উঠে 95 এখানে। এই হচ্ছে আমার পয়েন্টগুলো পাইলাম আমি। তাহলে আমার এবার আমি জয়েন করি। দিস ইজ মাই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ। দেখো মোটামুটি সুন্দর একটা অ্যাস শেপ কার্ভ হয়েছে। তো অ্যাস শেপ কার্ভ হওয়া মানে কার্ভটা হয়েছে মোটামুটি। হ্যালো, তোমরা আছো? তাহলে আমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ আঁকলাম। এখন আমি কি করব, এখান থেকে মেডিয়ান বের করব। মেডিয়ান ফ্রম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ। অলরাইট, ওকে। তার মানে কি আমার টোটাল ভ্যালু ছিল 95, 95 এর 2%, আর এই 50%, হাফ 95 এর হাফ কত? 47.5 47.5। এখানে 47.5টা কোথায় আছে? 45, 47.5 এখানে, এখানে কোথাও 47। 59.5 এর ভ্যালু হচ্ছে হ্যাঁ হ্যাঁ, 59.5 এর value হচ্ছে। হ্যাঁ 40, এখানে 45, 47.5 সামওয়্যার হিয়ার। যেহেতু এখানে আমি ঘরগুলো আমার জন্য খুব ছোট হয়ে গেছে, এখানে এই ঘরগুলো একটু বড় হলে গ্রাফ পেপারে নেওয়ার সময় এমন ভাবে নিবা যাতে ফ্র্যাকশনাল ভ্যালুগুলো প্রপারলি লোকেট করা যায়। তাহলে এইটা ধরো 47.5, কথা কথা ধরে নিচ্ছি আর কি, 47.5। তাহলে 47.5 বরাবর আমি যাইতে থাকি, যাইতে 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 যেখানে মিট করে এখানে মিট করছে, এখানে মিট করলে এবার নিচে আসি। তার মানে হ্যাঁ, এখানে এটা এটা আপনি 50 এর জন্য নিয়ে যাচ্ছেন। হ্যাঁ Yes, হ্যাঁ, nothing. এই ভ্যালুটা কত হবে তাহলে? এটা 59.5, তো তাহলে 59.5, আর এখানে হ্যাঁ এটা 64.5, কয় ঘর? 1 2 3 4 5 ঘর, তাহলে 5 ঘরের জন্য 5 1 59, তাহলে 60.5 বা 61 এরকম, 60.5 সামথিং লাইক দ্যাট। মানে 6, এখানে হবে 60.5, তাহলে 61, মানে মোস্ট প্রবাবলি 61। আর আমরা ইয়েতে পাইছিলাম কত আমাদের লাইন ইন্টারভেল দিয়ে মেডিয়ান? 60.1। এখন পাইছি কি 61 বা 61 পয়েন্ট সামথিং। অ্যাকচুয়ালি দেখছো কত অ্যাকিউরেট হয়েছে জিনিসটা? অথবা 60 পয়েন্ট সামথিং। হ্যাঁ, তাহলে কি শিখলাম এখান থেকে? এখন ধরো একই জিনিস এই গ্রাফটা থেকে আমি এখন লোয়ার কোয়ার্টাইল বের করব, কি করব? হাফ অফ 47.5 হ্যাঁ, 95 এর 1/4, 95 এর 1/4 কত? 23.75 হুম, তাহলে 23 পয়েন্ট সামথিং। এখানে এই এইখান থেকে কোথাও এদিক থেকে আস্তে আস্তে এখানে আসবো, এইখান থেকে আমি পেয়ে যাব লোয়ার কোয়ার্টাইল। লোয়ার কোয়ার্টাইল, আপার কোয়ার্টাইল হচ্ছে 95 এর 3/4। হুম,
95 এর 3/4 হচ্ছে 71.25, তার মানে 71.25 হবে সামওয়্যার হিয়ার। এটা হবে যে Q3, তার মানে এভাবে গিয়ে এই বরাবরে আমি পাবো। এখান থেকে এবার আমাকে জিজ্ঞেস করবে যে এত পার্সেন্ট থেকে বত হইলে কয়জন, এত পার্সেন্টের ছোট হইলে কয়জন, অনেক ধরনের কোশ্চেন আসবে। বাট মূল বেসিকটা যদি তোমার ক্লিয়ার থাকে ওখান থেকে আমি বিভিন্ন টাইপের কোশ্চেন আমরা করতে পারবো। তাহলে সামারি হইলো কি? সামারি হচ্ছে যে ডিসক্রিট আনগ্রুপ ডেটা থেকে মেইন মিডিয়ান মোড বের করার জন্য অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডারে সাজাবো, মাঝখানের ভ্যালুটা নিব, বা 1/4 ভ্যালু নিব, বা 3/4 ভ্যালু নিব। আর যদি এরকম কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভেলের ডাটা হয়, আচ্ছা ক্লাস ইন্টারভেল ছাড়াও যদি ডাটা হয় সেখান থেকে আমরা দেখাইছি কিভাবে করতে হবে। ক্লাস ইন্টারভেল হলে দুই ভাবে বের করা যায়, একটা লাইন ইন্টারভেল দিয়ে আর একটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ দিয়ে। নেক্সট ক্লাসে আমরা শেষ করে দিব এই চ্যাপ্টারটা, অর্থাৎ ডিসপারশন যেটা। তাহলে তোমাদের আমি এই রিলেটেড যত কিছু অঙ্ক আছে এগুলো পাঠাচ্ছি আজকে এবং কালকের হোমওয়ার্কের জন্য। বাই বাই, আজকের ক্লাস এখানে শেষ করছি। আমাকে তোমরা তোমাদের, হ্যাঁ তোমাদের সাথে ওই ডিসকাশনটা আমি ক্লিয়ার করতে পারি না, সময় পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, বলবো পরে।